আমার প্রশ্নটা হলো যে আমি 1 মাস হলো জিমে জয়েন করেছি, এই জিমটা জয়েন করেছি। এর আগেও আমি অন্য জিমে জিম করেছি, সে আমার কাছে করতিস তুই। হ্যাঁ, আগে আপনার কাছে করতাম। তো আমার একটা প্রবলেম হয় কি, আমি মানে যে মাসেরই ট্রেন করতে আসি না কেন, যে কটা দিন মানে নিয়ম অনুযায়ী বাইসেপ হোক, ট্রাইসেপ হোক, চেস্ট হোক বা যে কোনো কিছু লেগ হোক, তো আমার মানে কিছু কিছু ওয়েট যখন আমি একটুখানি চাগাই, তো তখন আমার তারপরে মনে হয় যে ব্যাস আমি ছেড়ে দিই। আমার আর ওয়েটগুলো আর তুলতে ইচ্ছা করে না, মনে হয় যে আমার শরীরের এনার্জি নেই, এখানেই আমার শেষ, আমি আর পাচ্ছি না। তো আমার এই এনার্জিটাকে বাড়ানোর জন্য আমি কী করবো? গেট প্রশ্ন। এবার তুই আমাকে এটা বল যে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে বডি ফাউন্ডেশন কি। বডি ফাউন্ডেশন স্লিপ, এক্সারসাইজ আর তার সঙ্গে ডায়েট। এবার আমার প্রথম প্রশ্ন হলো যে তুই তার মানে এক্সারসাইজ করতে করতে প্রথম র্যাপটা বা প্রথম সেটটা বা দ্বিতীয় সেটটা ভালো করিস, তারপরে হয়তো এনার্জি পাস না, মনে হয় যে আমার এনার্জি লেস হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই, তাই তো? ঠিক বলছি তো? তো এর জন্য সবার আগে প্রি ওয়ার্কআউট মিলের প্রয়োজন। এবার তুই বল প্রি ওয়ার্কআউট মিল কী খাস? আমি ব্যায়াম করার আগে মানে জিমে ঢোকার আগে আমি দুধ, কলা, ডিম সেদ্ধ বা বয়েল পটেটো, ব্ল্যাক কফি, এগুলোই খেয়ে আসি। বাহ, তো একদম ঠিকই জিনিস খাস তো। কিন্তু আমি বলবো দুধটা অ্যাভয়েড কর, কারণ এর সঙ্গে দুধ খেলে না তোর গ্যাসের প্রবলেম হতে পারে। আর ব্ল্যাক কফিটা কি তার সঙ্গে সঙ্গে খাস? ব্ল্যাক কফিটা আগে খাই, দুধটা পরে খাই। আগে একটা কাজ করবি, সমস্ত দুটো ডিম সিদ্ধ, কলা, একটা আলু সিদ্ধ, এইগুলো খেলি। খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট গ্যাপ দিবি, তারপর ব্ল্যাক কফি খাবি, খেয়ে এসে তো জিম করবি। ঠিক আছে? এটাতে ডিফারেন্স বুঝতে পারবি। আর একটা জিনিস যেটা আমি তোকে দেখে অবজার্ভ করছি, যে তোর ঘুম ঠিকঠাক হয় না। এইবার তুই যতই এক্সারসাইজ করিস আর যতই খাস, তুই যদি না ঘুমাস তাহলে কিন্তু রিকভারি হবে না। বুঝতে পারছিস তো? তো রিকভারি না হলে তো কিন্তু মাসেল গেন হবে না, স্ট্রেংথও পাবি না। তোর ঘুমের মাধ্যমেই তোর বডি ট্রান্সফরমেশন হবে। ঘুমের মাধ্যমে একটা বাচ্চারা বেশি ঘুমায় কেন? একটা বাচ্চা, আমরা 8 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টা ঘুমাই, 7 ঘন্টা ঘুমাই। একটা বাচ্চারা দেখবি 17 ঘন্টা ঘুমাচ্ছে, 18 ঘন্টা ঘুমাচ্ছে যখন নিউবর্ন বেবি। কেন ঘুমায়? কারণ ঘুমের মাধ্যমেই তার পরিবর্তন হচ্ছে বডির। তো সিমিলারলি ঘুমের মাধ্যমে তোর বডি পরিবর্তন হবে, সেটা উইক থেকে স্ট্রং হোক বা তোর ফ্যাটি থেকে মাসেল গেন হোক। বুঝতে পেরেছিস তো? তুই প্রি ওয়ার্কআউট মিল একদম ঠিক নিচ্ছিস, পোস্ট ওয়ার্কআউট মিল আশা করি যেগুলো গাইড করেছিস সেগুলো করছিস, কিন্তু তোর ফ্যাক্টর তোর ঘুমটা হচ্ছে না। এবার তুই আমাকে বল কটা থেকে কটা পর্যন্ত ঘুমাস? আমি এখন আগে আপাতত মানে পড়াশোনার জন্য একটু রাত জাগা হয়ে যেত, কিন্তু এখন আমি বাড়ি গিয়েই মানে তারপরে যে ডিনার করি তার মানে 11টা সাড়ে 11টার দিকেই ঘুমিয়ে পড়ি। এটা কতদিন ধরে হচ্ছে এইটা মানে এই ঘুমটা? হ্যাঁ। এই ঘুমটা জিমের আসার 1 সপ্তাহ আগে থেকে। তাহলে মাত্র তোর খুব জোর 1.5 সপ্তাহ হচ্ছে, মানে 10 দিন করছিস। তো এই হ্যাবিটটা তুই 1 মাস কর, আশা করি তুই ঠিক পেয়ে যাবি। কারণ কোনো মানে ঠিক স্ট্রেংথ পেয়ে যাবি। কোনো একটা জিনিস করতে টাইম লাগে। তোর বডি হঠাৎ করে চেঞ্জেস হওয়া শুরু হয়েছে, তো হঠাৎ করে প্রেশার পড়া শুরু হয়েছে, সেই জন্য বডি ওই এনার্জিটা পাচ্ছে না। আস্তে আস্তে তুই এই যেমন ডায়েট করছিস, ঘুমটা করছিস, এটা মোটামুটি 1 মাস ধরে কর, আশা করি তোর ঠিক জায়গায় তুই পেয়ে যাবি। ঠিক আছে? তোর স্ট্রেংথ। আর যেটা বললে দাদা যে দুধটাকে অ্যাভয়েড করতে, দুধটাকে অ্যাভয়েড কর। কেন অ্যাভয়েড কর? কেন এই খাবারগুলো খাচ্ছিস, তো তার সঙ্গে দুধটা খেলে তোর গ্যাস হয়ে যেতে পারে। দুধ তুই খেতে পারিস, সকালবেলা খেতে পারিস, বেটার হয় ওটসের সঙ্গে, বা বিফোর। হ্যাঁ, প্রি ওয়ার্কআউট হিসেবে খেতে পারিস, কিন্তু প্রি ওয়ার্কআউটে দুধের থেকে বেশি কাজ করে ডিম সিদ্ধ, কলা আর আলু। তো তোমরা যারা দেখলে অবশ্যই ওর মতামত জানতে পারলে। তো তোর কি মনে হয় আমি যেটা বলেছি ঠিক বলেছি তো? একদমই ঠিক বলেছে দাদা। আর যারা তো ভিডিও দেখছে তাদের সম্বন্ধে কিছু বলতে চাস? হ্যাঁ, বলতে চাই যে দাদা যেটা বললো আর কি, যে ঘুমটাকে বেশি মাইনে রাখতে হবে, ঘুম, ডায়েট, ফুডটাকে। বা যদি আমরা না ঘুমাই তো শরীরটা আমাদের মাসেলটাকে রিকভারি করতে পারবে না, আরও আমরা স্ট্রেংথটা আরও কম পাবো। এটাই বলবো। দাদা যে কথাটা বলেছে, এই কথাটা সম্পূর্ণভাবে শরীরের পক্ষে উপকারী। একদম। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্য কমেন্ট করে জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। উই আর ট্রাইং টু মেক this kind of video according to you, or who all are staying in Taki, kindly visit our gym to get this kind of information and follow Marg Academy, where Marg made mind and Marg made muscle.